শিয়ালদা টু এনজেপি মানে আমাদের 573 কিলোমিটার জার্নি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি, এখন বলবো না কোথায় যাচ্ছি, এটা সাসপেন্স। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, হোপফুলি আজকের ভিডিওটা ভালো লাগবে। লাস্টে গিয়ে পুরো ভিডিওটা দেখার পরে প্লিজ জানিও কিন্তু কমেন্ট করে যে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ঝটপট করে। হ্যালো, কেমন আছো? আমি রাই। হোপফুলি সবাই তোমরা ভীষণ ভালো আছো, আর আমরা তো আরও এক্সট্রা ভালো আছি। কেন? আমরা তো প্রায় বলতে গেলে পাহাড়ের কাছাকাছি চলেই এসেছি, এনজেপি স্টেশনে চলে এসেছি। এবারে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমাদের দুখানা গাড়ি আছে, তো ট্যাক্সি স্ট্যান্ডের কোথায় এই দুখানা গাড়ি আছে সেটাকে খোঁজার জন্য আমরা আমাদের দলবল নিয়ে এগিয়ে চলেছি। আর দেখবে যেখানেই মেয়েদের সংখ্যা বেশি একটু গল্প গুজব তো হবেই, সেটার বাদ তো আমরাও নই, আমরাও খুব গল্প টল্প করতে করতে এগোচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো এখন যেহেতু বাজে ওই 9:40 মতন, তা আমাদেরকে বলা হয়েছে যে গাড়ি একটা হল্ট দেবে, সেই জায়গাতে আমরা গিয়ে ব্রেকফাস্ট করব। এখন জানি না রাস্তার কি অবস্থা, সেটা তো আমরা বলতে পারছি না। তো এখন আমরা সেই জন্য গাড়ির উদ্দেশ্যে আগে যাই, গাড়িটাকে আগে দেখি পাই, তারপরে দেখা যাবে পরবর্তী কি হতে পারে। অনেক অপেক্ষার পরে আমরা আমাদের গাড়িকে খুঁজে পেয়েছি অবশেষে। ইয়েস, এই একটা গাড়ি আছে, আর পাশের গাড়িটা, এই দুটো গাড়ি হচ্ছে আমাদের, এই দুটো গাড়ি পরপরটা আমাদের। তো চলো জয় জগন্নাথ বলে আবার এই জার্নিটা স্টার্ট করি। তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের প্রথম ডেস্টিনেশনটা কোথায়। ইস্ট সিকিম যাওয়ার জন্য আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে রামধুরা, যেটা এনজেপি স্টেশন থেকে অলমোস্ট 86 কিলোমিটার। তো যেতে আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ লাগতে পারে, তো উনি বললেন কি 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। যদি জ্যামে পড়ে যাই তাহলে তো আরেকটু বেশি লাগবে। তো আমরা ওই 4 ঘন্টা ধরেই এগোচ্ছি। এবার তোমাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি, আমাদের এই সিকিম মানে এই সিল্ক রুটের যে আমরা ট্যুরটা করছি সেটা একটু অফবিট রাখার চেষ্টা করা হয়েছে। তো আমরা কিন্তু ডিরেক্ট গ্যাংটক থেকে যাচ্ছি না, আমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে এনজেপি থেকে যাচ্ছি আমরা রামধুরা, যেটা কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম। সেখান থেকে আমরা স্টার্ট করছি, দেন তারপরে এক এক করে যা যা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব, এক একটি ভিডিওতে শেয়ার করব। হোপফুলি তোমাদের এই ভিডিও যে সিরিজটা আমি বানাতে চলেছি, ইস্ট সিকিম সিরিজ, হোপফুলি তোমাদের সেটা ভালো লাগবে। আমরা চলেছি টুয়ার্ডস রামধুরার উদ্দেশ্যে। তো এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শিলিগুড়ির কোনো একটা জায়গা, অচেনা একটা জায়গা। তবে এইটুকুনি আমাদেরকে দাদা বলেছিলেন, ড্রাইভার দাদা, যে এটা একটা আর্মি এরিয়া। তো সেখানে আমরা আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো আমরা এখন একটা রেল স্টেশন ক্রস করছি, করে আমরা এগোচ্ছি। আর সেই সাথে আমাদের দেখো প্রথমবার পাহাড় দেখার যে আনন্দটা, আমরা মানে যাকে বলে চুটিয়ে এনজয় করছি এক কথাতে। আর তোমাদের প্রথম পাহাড় দেখার কীরকম অভিজ্ঞতা হয়েছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।
গাড়ি যত এগোচ্ছে তত যেন আরও উন্মাদনা বেড়ে যাচ্ছে। অবশেষে তিস্তা নদীর সাথে দেখাই হয়ে গেল। এখন তিস্তাকে যতটা শান্ত দেখাচ্ছে, কিন্তু বর্ষাকালে এর ভয়াবহতা প্রচুর আমরা দেখেছিলাম। মানে নিউজ পেপার বলো, টিভিতে বলো, কিছুদিন আগে যে বন্যাটা হয়ে গেল, তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনিও কিছুটা বলছিলেন এর বিষয়ে যে কী হয়েছিল না হয়েছিল। তো শুনে মনে হচ্ছিল যে ভীষণ ভয় লাগছে। আমার তো সত্যি কথা ভীষণ ভয় লাগছিল। আর আর যেই মেয়েটিকে দেখছো ও হচ্ছে মনীষা। ও হচ্ছে গিয়ে আমাদের গ্রুপের অন্নপূর্ণা। কেন বললাম? কারণ ও হচ্ছে গিয়ে আমাদের এই যে এত খিদে পেয়েছে, ও সমস্ত চুটুর পুটুর খাবার দাবার সাপ্লাইটা ও দিচ্ছিল। তো গ্রুপের মধ্যে তো দেখবে এক একজন এক এক রকম থাকে। তো এ হচ্ছে আমাদের অন্নপূর্ণা, মানে হচ্ছে গিয়ে মনীষা। এরকম আরও অনেকে আছে, তো তাদেরকেও আমি এক এক করে পরিচয় করাবো। তো এখন আমরা চলেছি একটা গঞ্জ দিয়ে। গঞ্জের নামটা ঠিক আমি জানি না, আমার কাছে অজানা। তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানিও। এরই সাথে তোমাদের সাথে যতটুকুনি আমি জানি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। এতক্ষণ অবধি যদি কেউ দেখে থাকো, আশা তো করতেই পারি যে তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। এতক্ষণ তো শুনছো যে আমরা যাব হচ্ছে রামধুরা। তো রামধুরা জায়গাটা কোথায়? রামধুরা হচ্ছে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম, যেটা অনেকে অফবিট ডেস্টিনেশনও তোমরা বলতে পারো। যাদের হাতে ধরো অত সময় নেই, একটুখানি ঘুরতে ইচ্ছা করেছে, তোমরা কিন্তু এটাকেও চুজ করতে পারো 2 রাত 3 দিনের জন্য। তবে এটা আমি বলে রাখি, আমরা যেহেতু এক একটি জায়গায় হল্ট দিতে দিতে যাব, তো আমাদের সেরকম অর্থে ঘোরা বলতে ওই রকম পার্টিকুলারলি আমরা ঘুরিনি। তো তোমরা যদি চাও এই সমস্ত জায়গায় অফবিট তোমরা ঘুরতে পারো, রামধুরা তাদের মধ্যে একটি। আর এখানে আমরা যে হোমস্টেটায় থাকবো তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু কোনো রকম মিউজিক এখানে অ্যাড করতে পারছি না, যেহেতু আমাদের গাড়িতে এখন মিউজিক চলছে। তো কোনো কিচ্ছু অ্যাড করতে পারছি না, শুধুমাত্র আমার কথা। আর যদি ব্যাকগ্রাউন্ডে কিছু দেওয়া থাকে শুধু সেইটুকুনি আমি দিচ্ছি, কারণ আগের ভিডিওতে আমি একটা জাস্ট মিউজিক দিয়েছিলাম বলে কপিরাইট চলে এসেছিল। তো আমি চাই না এই ভিডিওতে কোনো কপিরাইট আসুক। তো সেই জন্য প্লিজ এটা একটু বের করো কি মিউজিক দিতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি যে মিউজিক দিলে জিনিসটা আরও ভালো হয়, বাট মিউজিক তো দিতে পাচ্ছি না। তো আমি যে কথাগুলো বলছি সেটা শোনো, আর যা মাঝে সাঝে যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব। তো আশা করছি তোমরা একটুখানি এটা বুঝতে পারবে, কারণ কপিরাইট ইস্যু তো জানো কী জিনিস একটা। যাই হোক, তো অবশেষে আমরা ভীষণ গল্প করতে করতে এগোচ্ছি, আর মাঝখানে আমরা যাকে বলে ওই যে
মনীষা আমাদেরকে বিস্কিট আর কিছু খাবার দিয়েছে, কারণ আমাদের ওই যে বললাম এত খিদে পেয়েছে, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর অবশেষে বলতে বলতে আমরা একটা জায়গা পেয়ে গিয়েছি খাবারের জন্য। সেখানে একটু লাইন ছিল বটে, তবে আমরা এখন আমাদের আর একটা গাড়িও এসে দাঁড়িয়েছে, তাদের সাথেও আমরা খুব গল্প টল্প করছি। আর এবার আমাদের গ্রুপটা ভাগ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি, বুঝতে পারলে তো। আমাদের যে আর একটা গাড়ি ছিল তারা আমাদের আগে এসে পৌঁছে গেছে, তো তারা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছে। তো তারা অর্ডার করেছে হচ্ছে গিয়ে তোমার আলুর পরোটা, একটা এগ পোচ আর ম্যাগি। তো আমরা এসে আগে ওদের থেকে তোমার খেলাম, আলুর পরোটা একটু খেলাম। আলুর পরোটাটা বেশ ভালো লাগলো, মানে পাহাড়ি অঞ্চলে আলুর পরোটা বেশ খুব ভালো বানিয়েছিল আর কি। আর আমরা অর্ডার করেছিলাম যেগুলো, সেগুলো তোমরা শর্টসে দেখতে পারবে, তাও বলে দিচ্ছি। আমরা অর্ডার করেছিলাম মোমো আর চিকেন রাইস অর্ডার করেছিলাম। তো যে কটা রান্নাই আমরা খেয়েছি ওদের থেকে ভীষণ ভালো, এত ভালো রান্নাগুলো হয়েছিল যে মানে ভোলার মতন না। ফেরার দিনকেও অবশ্য এদের এখানেই এসেছিলাম। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। খেয়ে দিয়ে আমরা এখন যাত্রা শুরু করলাম। আবার এনার্জি নিয়ে নিয়েছি, এবার আমরা গান করতে করতে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে রামধুরা। রামধুরা যে ছোট্ট গ্রামটা অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে 5700 ফিট উচ্চতায়, যেখানে এনজিপি থেকে আসতে তোমাদের রামধুরায় আসতে সময় লাগবে 86 কিলোমিটার, টাইমটা লাগবে অলমোস্ট 3 to 4 আওয়ার্স। যদি তোমরা বাগডোগরা এয়ারপোর্ট থেকে আসো তাহলে ওটা 89 কিলোমিটার্স, আর যদি তোমরা কালিম্পং থেকে আসো তাহলে সেটা 15 কিলোমিটার্স। এই রামধুরাতে তোমরা প্রচুর হোমস্টে পাবে, প্লাস আমরা যে হোমস্টেটায় আছি সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো কিছুক্ষণের মধ্যে, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে আর কি। একটা জিনিস তোমাদেরকে বলেই দিই, যে সেটা হচ্ছে গিয়ে আমি ছোট ছোট শর্টস আপলোড করছি, তো সেটাও তোমরা খেয়াল রাখতে পারো। দেখো, এত কথা বলতে বলতে আমরা কিন্তু কালিম্পংয়ে চলে এলাম। এবারে আমাদের রামধুরা যেতে আর বেশিক্ষণ নেই, তো চলো দেখতে থাকো। এরপরে আসবে রামধুরায় গিয়ে আমরা তোমাদের সাথে আবার কথা বলছি। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিসই মনে হচ্ছে জানো তো, মাঝখানে দেখলাম একটা গাড়ি একটু প্রবলেমে পড়েছে। তো আমরা যারা কলকাতা বা এরকম শহরাঞ্চলে যারা থাকি, আমরা জানি যদি কোনো জায়গায় বা যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায় রাস্তাতে, কি প্রবলেমেটিক একটা সিচুয়েশনেই না পড়তে হয়। প্রথম কথা, সেটা যদি কোনো জ্যামে পড়ো তাহলে তো সে হর্ন বাজিয়ে মাথা খারাপ করে দেবে। কিন্তু এদের মধ্যে এতটা আন্ডারস্ট্যান্ডিং, এত ভালো এদের বিহেভিয়ার সবার, দেখে এখানে মানে সত্যি কথা রিল্যাক্স যে করতে এসেছি, সত্যিই মনে হচ্ছে রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে এইগুলো দেখে। তো যাই হোক, আমরা এখন
যাকে বলে তোমাদেরকে তো এখন আমি ভয়েসগুলো মানে শোনাতে পাচ্ছি না কি চলছে আমাদের এখানে। ভীষণ আমরা গান করছি, হল্লা করছি, কেনই বা করবো না বলো তো, সবাই আমরা রিল্যাক্স করতেই এসেছি। তো এই অবধি যে ভিডিওটা দেখেছো কীরকম লাগলো জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমি তাহলে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর তোমরা প্রথম যখন কোনো ইস্ট সিকিম বলো বা দার্জিলিং গিয়েছিলে তোমাদের কীরকম অভিজ্ঞতা হয়েছিল আমাকে কিন্তু লিখে জানিও। তা দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের বলতে গেলে আমাদের হোমস্টের কাছাকাছি চলে আসছি। যতটা খবর পেলাম আর বেশিক্ষণের নয়, আর হার্ডলি হয়তো আধ ঘন্টা লাগবে আমাদের পৌঁছোতে। তো এবারে আমাদের হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি আমাদের হোমস্টেতে। এখন বাজে বিকেল 4টে। আর এইটা হচ্ছে এই সিনারিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের হোমস্টের ব্যালকনির থেকে। আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের রুমের থেকে, যাকে বলে আরও সুন্দর ভিউ, যেটা তোমাদেরকে আমি কালকে সকালে দেখাবো। এটা হচ্ছে হোমস্টের বাইরের দিকটা। আর রামধুরায় যে কটা হোমস্টে আমার চোখে পড়লো সবকটা একদম রাস্তার ওপরে, অসুবিধার কিছু নেই। তোমরা আসার সময় প্রচুর হোমস্টে দেখতে পাবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমাদের লাঞ্চটাও ওনারা সার্ভ করে দিয়েছে। আর ওখানে হচ্ছে সেলফ সার্ভিস, ওনারা রান্না করে রেখে যাবে, তোমাদেরকে নিয়ে খেতে হবে। এই যে হচ্ছে আমাদের লাঞ্চের প্ল্যাটার। 1 hour later. এখন বাজে 6:10 আর আমাদেরকে বিকেলে স্ন্যাক্সও দিয়ে গিয়েছে, চা আর পাকোড়া। আর রাত্রের ডিনারে ছিল হচ্ছে রুটি আর চিকেন কষা। ওটা আর দেখাতে পারিনি গো, ভীষণ টায়ার্ড ছিলাম তাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা।